আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখতেছেন আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আমি ইমরুল হক ইতালির পালেরমো শহর থেকে। আমি আজকে আপনাকে বিএফএস গ্লোবালের সম্পূর্ণ আপডেটটি দেওয়ার চেষ্টা করব। সেই সাথে মানববন্ধন নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্টস করবেন, সেই সাথে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবার আসি মূল কথায়। আজকে 4 সেপ্টেম্বর 2024 সাল, রোজ বুধবার। আজকে ঢাকা, সিলেট এবং চিটাগাং এই তিনটি বিএফএস গ্লোবাল মিলিয়ে আসলে আমাদের জন্য তেমন কোনো সুসংবাদ নেই বললেই চলে। তো যাই হোক, আমি একে একে তিনটি বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেব। আশা করি আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। এবারে আসি আপডেটে। তো প্রথমে আমি আপনাদেরকে চট্টগ্রাম বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তো চট্টগ্রাম থেকে আজকে কালেকশনের পরিমাণটা খুবই কম। আজকে 6টি পাসপোর্ট কালেকশন হয়েছে। তার মধ্যে থেকে একটা ফ্যামিলি ভিসা লাগছে ডিসেম্বরের, আর একটা ভিসা আসলে এখনও নিশ্চিত হয়ে গেছে না, মানে ওইটা ফ্যামিলি ভিসা নাকি ট্যুরিস্ট ভিসা। তো এতটুকুই জানা গেছে যে ভিসা লাগছে। তো যাই হোক, এই দুইটা ভিসাই লাগছে, কোনো ওয়ার্ক ভিসা লাগে নাই। বাকি সবাই কিন্তু রিজেক্ট। ওয়ার্ক ভিসা যারাই কালেকশন করতে গেছে সবাই রিজেক্ট। এই ছিল চিটাং বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেটটি দেবো। তো সিলেট বিএফএস গ্লোবালে আজকে অবস্থা খুবই করুণ। আজকে মাত্র 5টি পাসপোর্ট কালেকশন হয়েছে। তার মধ্য থেকে একটি ফ্যামিলি ভিসা লাগছে ডিসেম্বর মাসের, আর একটা পাসপোর্ট উইথড্র হয়েছে এই ওয়ার্ক ভিসা, এবং তিনটি রিজেক্ট হয়েছে এই সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বরের তিনটি পাসপোর্ট রিজেক্ট হয়েছে, বা তিনটি ভিসা রিজেক্ট হয়েছে। তো যাই হোক, এই ছিল আজকে সিলেট বিএফএস গ্লোবালের আপডেট। এখন আমি আপনাকে সর্বশেষ ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দিয়ে নেব। তো ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি দেওয়ার আগে আমি আপনাকে কিছু কথা বলি মানববন্ধন নিয়ে। তো আপনারা অনেকেই অনেকভাবে আমার কাছে জানতে চাইছেন, ভাই মানববন্ধনে কি যাব নাকি যাব না। তো আপনারা যান না, আপনার যাওয়া এখন কিন্তু আসলে এই উচিত হয়ে গেছে, বা বলতে পারেন যে যাওয়া অবশ্যই দরকার। কারণ এখানে যদি না যান আসলে অনেক সমস্যার সম্মুখীন হবেন। কারণ পাসপোর্টগুলো আসলে 1 বছরের উপর হয়ে গেছে অনেকেরই। তো এখন পর্যন্ত দেওয়ার কোনো নাম নিতেছে না। তো কখন পাবেন ওইটারও কোনো নিশ্চয়তা নেই, কারণ যে হারে দিতেছে। কারণ ডেলিভারির পরিমাণটা বাড়লে না হয় বলতাম যে কিছুদিন অপেক্ষা করেন, তো এরকমও হইতেছে না এখন যে অবস্থা। তো আপনারা অবশ্যই শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন, কারণ এখানে কোনো ভাঙচুর করবে না। কারণ ওইটা রাজনৈতিক কোনো মানববন্ধন বা এই উপস্থিতি না। কারণ আপনারা অবশ্যই শান্তিপূর্ণভাবে মানববন্ধন করবেন বা অবস্থান করবেন, কারণ যাতে শুধু এই সংবাদ মাধ্যমের কাছে পৌঁছে দেওয়া বা মিডিয়ার কাছে পৌঁছে দেওয়া আমাদের দাবি দেওয়াগুলো, বা দাবি কি আমাদের এই তো আমাদের পাসপোর্টগুলো ভিসা সহ ফেরত দেওয়া। কারণ এখন যদি আমাদেরকে রিজেক্ট করে দিয়ে দেয় ওইটাও তো আমাদের মেনে নেওয়া অনেক কষ্ট। কারণ ওইটা আমাদের দাবি থাকতে হবে যে আমাদের ভিসা সহ পাসপোর্ট দিতে হবে, কারণ এতদিন অপেক্ষা করাইছো, এখন আমাদেরকে ভিসা দিয়ে দিতে হবে। কারণ ওইটাই মেইন দাবি থাকতে হবে। এখন যদি বলে যে আমাদের পাসপোর্ট দরকার, তাহলে তো ওরা বলতেছে এই উইথড্র দিয়ে নিয়ে নেন যে কোনো সময়। তো ওইটা বলবেন না কখনো, শুধু বলবেন যে আমাদের ভিসা সহ পাসপোর্ট দিতে হবে। কারণ এখন মালিক উইথড্র করতেছে বা এই যে রেভোকারে করতেছে, তো ওইগুলো আসলে ওনারা যদি আটকে না রাখতো 1 বছর, তাহলে তো ওইটা মালিক রেভোকারে করতো না বা উইথড্র করতো না, বা কস্তুরা থেকে এই পেরফেতুরা থেকে ওইটা বাতিল করতো না। তো এখন যখন এমবেসিতে আটকে আছে অনেক দিন যাবত, তো মালিকের তো সিজন চলে যাইতেছে, তো ওর মানুষের দরকার নাই, ওই জন্য কিন্তু উইথড্র করতেছে। তো ওইটার দায়ভার কিন্তু অ্যাম্বাসেডরকে নিতে হবে। ওইটা আপনারা ভালোভাবে বুঝিয়ে বলবেন, অ্যাম্বাসেডরের কানের মধ্যে ওইটা ঢুকিয়ে দেবেন মাথার মধ্যে। কারণ উনি যদি আমাদের পাসপোর্টগুলো আটকে না রাখতো, বা উনি যদি আমাদের এই সমাধানটা দিয়ে দিত সাথে সাথে, যখনই আমরা জমা দিছি সপ্তাহ 10 দিন বা 1 মাসের মধ্যে যদি দিয়ে দিত, তাহলে তো মালিক উইথড্র করতো না। এখন মালিকের যখন দরকার ছিল আমাদের, তখন মালিক লোক পায় নাই, কারণ ওরা আটকে রাখছে পাসপোর্ট দেশে এমবেসিতে। তো এখন মালিকের দরকার নাই, ওই জন্য উইথড্র করতেছে। তো এইটার দায়ভার কে নেবে? ওইটা তো অবশ্যই অ্যাম্বাসেডরকে নিতে হবে। তো এটা আপনারা ওনার কানে বা ওনার মাথায় ঢুকিয়ে দিবেন যে হ্যাঁ, ওইটার দায়ভার কে নেবে। এখন আমাদের চাকরি নেই, আমরা অনেকেই আসছি মিডিল ইস্ট থেকে বা অন্যান্য দেশ থেকে। তো এখন যে আমাদের মালিক উইথড্র করতেছে, তো এরকমই বেশি হইতেছে। তো আপনারা ওইটা আসলে মালিকের এই অ্যাম্বাসেডরের কাছে পৌঁছে দিবেন, কারণ বুঝিয়ে বলবেন। কারণ ওইটা ওনার বিবেকে অবশ্যই নাড়া দেবে আপনারা যদি বুঝিয়ে বলতে পারেন। তো আপনারা অবশ্যই শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন, যে বা যারাই আছেন সবাই অবস্থান নেন। কারণ ওইটা আসলে এছাড়া আর আমাদের কোনো রাস্তা নেই, ওইটাই একমাত্র রাস্তা। কারণ আমরা অনেক জনের কাছে গেছি, অনেকের কাছে কিন্তু এই যে স্মারকলিপি দিছি বা
অনেক ধরনের দরখাস্ত দিছি, অনেক মানে অনেকভাবেই আমরা চেষ্টা করছি, আমরা দেশে যারা আছি বা অনেকেই চেষ্টা করতেছে, আসলে অনেক মিডিয়ার কাছে দৌড়াদৌড়ি করতেছে, অনেকে অনেক পরিশ্রম করতেছে। তো সবাই ভুক্তভোগী, আসলে যারা ভুক্তভোগী তারা বুঝতেছে অনেক কষ্ট কী জিনিস। তো আসলে যারা অনেক কষ্ট করতেছে তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। আর আপনারা ওনাদের জন্য দোয়া করবেন, কারণ ওনারা সবার জন্যই পরিশ্রম করতেছে। আর আপনারা অবশ্যই ওনাদের এই পরিশ্রমটাকে সার্থক করবেন সবাই উপস্থিত থেকে। তো আপনারা শান্তিপূর্ণ অবস্থান নেবেন অবশ্যই। আর দেখা যাক কী হয়, আমাদের ভাগ্যে কী আছে। কারণ এই তিলে তিলে মরার চাইতে এখন একসাথে মরা ভালো, কারণ এমনিতেই তো আর কোনো কিছু আশা নাই, কারণ বছরের উপর চলে গেছে, এখন মালিক এই উইথড্র করতেছে বেশিরভাগই। তো ওই রকম হইলে আসলে আমাদের জন্য খুবই খারাপ বিষয়। এখন যতদিন যাবে ততই ওইটার পরিমাণটা বাড়তে থাকবে। তো এখন যদি তাড়াতাড়ি করে এখনও দেখে তাহলে হয়তো আমাদের কিছু ভিসা পাওয়ার সম্ভাবনা আছে। তো দেখা যাক কী হয়। তো আপনারা শান্তিপূর্ণভাবে অবস্থান নেন আর ওনাকে বুঝিয়ে বলার চেষ্টা করবেন অ্যাম্বাসেডরকে, কারণ অ্যাম্বাসেডরকে বুঝিয়ে বললে অবশ্যই ওনার বিবেকের কাছে পৌঁছাবে। আর ওইটা নিয়ে কিন্তু ওনারই তো একটা দায় দায়িত্ব আছে। তো আপনারা এমনভাবে করবেন যাতে গণমাধ্যমে ফোকাসটা বেশি পায় আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সংবাদটি পৌঁছে, কারণ উনি যখন জানতে পারবে তখন দেখবেন আমাদের জন্য ভালো কিছু হবে। বা ওনার সাথে যোগাযোগ করার যদি কোনো সিস্টেম থাকে আপনারা যোগাযোগ করেন। তো অবশ্যই আপনারা অংশগ্রহণ করবেন। আমাকে যারা ফলো করেন বা আমার কাছে জানতে চান তো তাদেরকে আমি অবশ্যই বলবো শান্তিপূর্ণভাবে, কারণ এখানে বিশৃঙ্খলা করবেন না দয়া করে। তো এবারে আমি আপনাকে ঢাকা বিএফএস গ্লোবালের আপডেটটি নেব। আসলে ভিডিওটি অনেক লং হয়ে যাইতেছে। তো ঢাকা বিএফএস গ্লোবাল থেকে আজকে কালেকশনের পরিমাণটা মাত্র 12 থেকে 13 জনের মতো একটা কালেকশন হয়েছে। তার মধ্যে থেকে 6টা ফ্যামিলি ভিসা লাগছে আর বাকি সবাই কিন্তু রিজেক্ট। তো রিজেক্টগুলা বেশিরভাগই এই 2023 সালের এখন দেখা গেছে। আর ফ্যামিলি ভিসাগুলা এই সেপ্টেম্বর অক্টোবর, তারপর নভেম্বর ডিসেম্বর। তো ডিসেম্বরের বেশি। আর এই কিছু পাসপোর্ট উইথড্র হয়েছে, এখন মানুষ আসলে উইথড্র দিতেছে, কারণ অপেক্ষা করতে করতে সবাই আসলে ধৈর্য হারা হয়ে গেছে। তো এই জন্য আসলে অনেকে উইথড্র করতেছে। তো যাই হোক, এখন অনেক দিন হয়ে গেছে, তো অনেকেই অনেকে দেশে যাওয়ার জন্য ট্রাই করতেছেন বিভিন্ন দেশে। তো ওই জন্য অনেকে উইথড্র করতেছেন। তো যাই হোক, আর যাদের মানে অন্যদিকে কোনো চিন্তা ভাবনা নেই, কিছুদিন অপেক্ষা করেন, দেখেন কি হয়। আর মানববন্ধন হয়তো আমাদের জন্য ভালো কিছু বয়ে নিয়ে আসবে, কারণ অ্যাম্বাসেডরকে বুঝাইতে পারলে অবশ্যই আমাদের জন্য ভালো কিছু হবে। তো সবাই শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন আর সবাই দোয়া করেন আল্লাহর কাছে, কারণ আল্লাহ চাইলে সব কিছুই সঠিকভাবে হবে। তো সবাই দোয়া করবেন। আর আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস এবং লাইক করবেন, কারণ আপনার লাইক এবং কমেন্টস পেলে অবশ্যই ভিডিও বানাতে আগ্রহী হই বা আমাদের ভালো লাগে ভিডিও বানাতে। যখন থেকে আপনার এই লাইক কমেন্টস আছে বা আপনারা যে ভিডিওগুলো ভালোভাবে নিতেছেন, কারণ ভালোভাবে নিতেছেন ওইটার প্রমাণিত লাইক বা কমেন্টস। তো ওইগুলো যখন করেন আমরা বুঝতে পারি যে আমাদের ভিডিওগুলো মানুষ ভালোভাবে নিতেছে বা মানুষের দরকার। তো আমরাও ভিডিও বানাতে আসলে একটা দায়িত্ব হয়ে যায় বা একটা কর্তব্য হয়ে যায় আমাদের জন্য। তো এতদিন পরে আসলে গতকালকে একটা ভিডিও দিয়েছি, ভালোই আপনারা সাপোর্ট দিয়েছেন বা আপনারা ভালোই দেখছেন। তো যাই হোক, এরকম সাপোর্ট দিয়ে যাবেন ভবিষ্যতে। তো আপনাকে ভালো ভালো ভিডিও দেওয়ার অবশ্যই চেষ্টা করবো। তো আজকে এই পর্যন্ত। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। কথা হবে আগামীকালকের আপডেট ভিডিওতে অবশ্যই। আসসালামু আলাইকুম।